1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভবিষ্যতে ঘটবে এমন কিছু বিষয়ের ব্যাপারে সতর্ক করে গেছেন। আজ আমরা সেই নিদর্শনগুলো চারপাশেই দেখতে পাচ্ছি। প্রথম সতর্কবার্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উম্মতের কিছু মানুষ ব্যভিচার, মদ্যপান, বাদ্যযন্ত্র এবং পুরুষদের জন্য হারাম রেশমকে হালাল মনে করবে। এক মুহূর্ত ভেবে দেখুন, যেগুলো একসময় স্পষ্টভাবে হারাম ছিল, আজ সেগুলোকে স্বাভাবিক হিসেবে দেখা হয়, এমনকি অনেক ক্ষেত্রে উদযাপনও করা হয়। মানুষ তর্ক করে বলে, এতে দোষের কি আছে? ঠিক এ কথাগুলোর ব্যাপারেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছিলেন। দ্বিতীয় সতর্কবার্তা, প্রসিদ্ধ হাদিসে জিবরাইলে কিয়ামতের একটি আলামত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দেখবে খালি পায়ে দরিদ্র রাখালরা পরস্পরের সঙ্গে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করছে। 14 শতক আগে আরবরা ছিল মরুভূমিতে বসবাসকারী দরিদ্র মানুষ, তাঁবুতে জীবন কাটাত। আজ সেই ভূমিতেই গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন, দুবাই, রিয়াদ, কাতার। কে আরও উঁচু ভবন বানাবে? এই প্রতিযোগিতা এখন বাস্তব। তৃতীয় সতর্কবার্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন নারী হবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে আর তাদের মাথা হবে উটের কুজের মতো উঁচু। তিনি বলেছেন, তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না। আজকের আধুনিক ফ্যাশনের দিকে তাকান, আটসাট পোশাক, শরীর উন্মুক্ত করা পোশাক, মাথায় উঁচু করে সাজানো চুল, তার বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। এই মিল সত্যিই বিস্ময়কর। চতুর্থ সতর্কবার্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন কেউই সুদ থেকে নিরাপদ থাকবে না। যে ব্যক্তি তা এড়িয়ে চলবে, সেও এর ধুলা থেকে রক্ষা পাবে না। আজ ব্যাংক, ঋণ, হোম লোন ও পুরো আর্থিক ব্যবস্থা সুদের উপর দাঁড়িয়ে আছে। আপনি যতই এড়িয়ে চলার চেষ্টা করুন না কেন, কোনো না কোনোভাবে তা আপনার জীবনে প্রভাব ফেলেই। এই সতর্কবার্তাগুলো দেওয়া হয়েছিল 1400 বছর আগে। এগুলো কাকতালীয় নয়, এগুলো নিদর্শন, আর এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়, কিয়ামতের দিন খুব কাছেই। প্রশ্ন হলো, আমরা কি সেই দিনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত?